আজকে আপনাদের 40তম ক্লাস। গত ক্লাসে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পর্কে দেখানো হয়েছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা তেমন কোনো কঠিন বিষয় না। একটা ডেসক্রিপশন রেডি করা, নাম টাম, ফোন নাম্বার, মেইল ভেরিফিকেশন করা, এই তো সাধারণ বিষয়। আধা ঘন্টা সময় ব্যয় করলে হয়ে যায়। এখন কঠিন বিষয় হচ্ছে ফাইবারে গিগ অ্যাপ্রুভ করানো, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানো। অ্যাকাউন্ট করলেই কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায় না। সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে হলে একটা মানসম্মত একটা গিগ দিতে হয়। মানসম্মত একটা গিগ না দিলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। এটা আমরা আগের যে কয়টা ব্যাচে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, সব ব্যাচেই কারো না কারো, অনেকেরই, বেশিরভাগ মানুষেরই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না। অল্প কিছু মানুষের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়, যাদের অ্যাকাউন্টটা ভালোভাবে ক্রিয়েট করা হয়, গুরুত্ব সহকারে, দেখা যাচ্ছে কোনো স্পেলিং মিস্টেক নাই, কোনো সমস্যা নাই, তাদের অ্যাকাউন্টটা খুব ভালোভাবে অ্যাপ্রুভ হয়ে যায়। যেমন হচ্ছে অনেকে নাম্বার ভেরিফিকেশনে সমস্যা করছে। ওই যে রাজেন্দ্র দেখলাম হচ্ছে সমস্যা হলো, তাই না? ঠিকভাবে এটা একটা সমস্যা। পরবর্তীতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নাও হতে পারে, এরকম হয়। তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হইলেও পথ আছে, সেই পথেও যাব, সমস্যা নেই। সাপোর্টে কথা মতো বলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানো যায়। এখন গিগ ক্রিয়েট করা, এটা আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ, এটা কঠিন। এটা আমরা খুব সহজে বুঝে শুনে করার চেষ্টা করব। তো দেখেন, আমার একটা গিগের ইনফরমেশন আমি ওপেন করছি। এখানে একটা গিগে কি কি থাকে, আগে গতকালও বলেছি। আমি একটা গিগ আমি ওপেন করে দেখাই, এটা প্রিভিউ করছি। দেখেন, একটা টাইটেল থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার উপরে ডিপেন্ড করে দেখা যাচ্ছে আপনার গিগটা বাইরের সামনে যাবে। কোনো একটা ক্লায়েন্ট লিখলো রেস্টুরেন্ট লোগো, আপনার টাইটেলের রেস্টুরেন্ট লোগো যদি না থাকে, তাহলে আপনার গিগ কীভাবে হবে? হ্যাঁ বলেন। আচ্ছা, তন্ময়ের কী হবে? ওর আসতে বলে। হ্যাঁ হ্যাঁ, ও পাঠাই দেন, দ্রুত পাঠাই দেন। রাখছি। মনে করেন ম্যাক্সিমাম সবারই পরিশোধ হয়ে গিয়েছে, একটু দ্রুত দিয়ে দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে, পাঠান। আচ্ছা খেয়াল করেন, তো টাইটেলটা গুরুত্বপূর্ণ। এটা আমাদের কিওয়ার্ড বলতে কি বোঝায়? কি মানে চাবি, ওয়ার্ড মানে শব্দ, এমন একটা শব্দ যে শব্দটা আমাদের গিগটাকে র্যাঙ্কিংয়ের জন্য সহায়তা করবে। যেমন বায়াররা কি বলে সার্চ করে, ওইগুলো আমাদের বুঝতে হবে। রেস্টুরেন্ট লোগো কিংবা মেনু, কমপ্লিট ব্র্যান্ডিং, রেস্টুরেন্ট ব্র্যান্ডিং, এই ধরনের কথা। আবার আলাদাভাবে কিওয়ার্ড বা হ্যাশট্যাগ নামে আমরা বেশি চিনি, হ্যাশট্যাগ আমাদের অ্যাড করতে হবে। দেখেন, এখানে কিছু ইমেজ দেওয়া যায়, সর্বোচ্চ তিনটা ইমেজ দিতে পারি, জেপিজি বা পিএনজি ইমেজ। এরপর 2টা পিডিএফ দিতে পারি, পিডিএফ ফরম্যাট, আর একটা ভিডিও দেওয়া যায়। তো এগুলো কি সব দেওয়াই লাগবে? না, আপনি যে কোনো একটা ইমেজ দিলেও আপনি গিগ ক্রিয়েট করতে পারবেন, কিন্তু ওইটা তো মানসম্মত হয় না। ভিডিও কি দেওয়াই লাগবে? না, ভিডিও দেওয়াই লাগবে না। আমি গিগে ভিডিও দেই না, পিডিএফ দিই। হ্যাঁ কাকা বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমি একটু ভালোভাবে দেখাই। এটা আমার একটা গিগ। এই গিগে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করেছি, যে প্রেজেন্টেশনে আমার যে দক্ষতাটা আছে রেস্টুরেন্ট ব্র্যান্ডিং বলতে কি বোঝায়? একটা লোগো, তারপর ওই লোগোটা দিয়ে মেনু কার্ড, এই যে ক্যাপের ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, এরপর হচ্ছে যে টি শার্টের উপর তো লোগোটা বসাই দিলে হয়ে যায়। এই যে ফেসবুক কাভার ডিজাইন, এটা সোশ্যাল মিডিয়া কিটের ভিতরে পড়ছে। এবার টিভি স্ক্রিন ডিজাইন। তো এই যে একটা প্রেজেন্টেশন আমি এখানে রাখছি, এটা দেখে বায়ারের ভালো লাগলে বায়ার আমাকে অর্ডার করবে। এই হচ্ছে প্রসেস। এই যে এটা একটা লোগো এবং মেনু, এই যে একটা প্রেজেন্টেশন, এগুলো সব আমার কমপ্লিট হওয়া কাজ, সেগুলো দিয়েই প্রেজেন্টেশন বানাইছি।
দেখেন এটাও আমার একটা কমপ্লিট হওয়া কাজ। তো এই হচ্ছে বিষয়। এই যে এটা কিন্তু পিডিএফ, এটা পিডিএফ ফরম্যাট, লম্বালম্বিভাবে দেওয়া যায় এটা আর কি। এটাও একটা পিডিএফ। ওকে, এখন এটা আপনাদের করতে হবে। এখানে কি কি আমরা দেখতে পাচ্ছি, টাইটেল, 3টে ইমেজ এবং 2টা হচ্ছে পিডিএফ দেওয়া যেতে পারে। আমাদের যে আমি যে কাজটা করব এই কাজের রেট, প্রাইস, ক্যাটালগ, তো বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম আমরা 3টা সেক্টরে ভাগ করেছি। বেসিকে শুধুমাত্র লোগো, অনলি লোগো দিব $45, এবং স্ট্যান্ডার্ডে লোগো আর মেনু কার্ড ডিজাইন করে দিব $85, এবং প্রিমিয়াম প্যাকেজে ফুল ব্র্যান্ডিং। ফুল ব্র্যান্ডিং বলতে লোগো দিব, আনুষঙ্গিক সব ডিজাইন দিব আর কি। এখন একটু নিচে আসি, অ্যাবাউট দিস গিগ। আমরা যে এই প্যাকেজে কি কি দিব বায়ারকে কনভিন্স করার জন্য, বা আদার্স যে ইনফরমেশনগুলো, মানে বায়ারকে কনভিন্স করতে হবে এই কথাগুলোর মাধ্যমে। তো এই কথাগুলো আমরা এখানে রাখবো অ্যাবাউট দিস গিগে। এরপর এই এতটুকুই, সাথে আছে ফ্যাক্ট, আর এটা তো আমাদের প্রোফাইল ডেসক্রিপশন। আর এগুলো পোর্টফোলিও, এগুলো আলাদাভাবে দেওয়া যায়। এরপর দেখেন ফ্যাক্ট। ফ্যাক্ট মানে ফ্রিকুয়েন্সি আস্ক কোশ্চেন, মানে বায়ারের মনে সচরাচর যেসব কমন প্রশ্ন থাকে। ধরেন বায়ারের মনে আসতে পারে যে আমি কিভাবে অর্ডার করব, তো এখানে আমি তার উত্তর দিয়েছি। তারপরে বায়ারের মনে এটা আসতে পারে লোগোর কনসেপ্ট বলতে আপনি কি বোঝাচ্ছেন, হোয়াট ইজ এ কনসেপ্ট। তো কনসেপ্ট এর উত্তরটা আমি এখানে দিয়েই রাখছি, মানে একই সাথে প্রশ্ন উত্তর আমি দিয়ে রাখছি, এটাকে বলে ফ্যাক্ট। এটাও আপনি দিতে পারেন। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এবার আমি আরও ডিপলি বোঝানোর চেষ্টা করি। দেখেন একটা গিগ ক্রিয়েট করার জন্য আমি এখানে একটা ফোল্ডারের ভিতরে কিছু ফাইল রেখেছি। এটা দেখতে পাচ্ছি আমাদের টেক্সট ডকুমেন্ট। আচ্ছা, এটা সাইজ একটু বড় করি। দেখেন এটা একটা টেক্সট ডকুমেন্ট, এর ভিতরে যত লেখা ওর ভিতরে রেখেছি আমি রিসার্চ করে আগে থেকে টাইটেল, ডেসক্রিপশন, ফ্যাগ, এগুলো সব আমি আগে থেকে রেডি করে একটা নোটপ্যাড ফাইলে রেখে দিয়েছি, যাতে আমার যখন আমি গিগ ক্রিয়েট করব তখন ওই এখান থেকে কপি পেস্ট করতে পারি। আচ্ছা, এরপর ইমেজগুলো এখানে রেখেছি। তারপর এআই ফাইল, এই এআই ফাইলের ভিতরে আমাদের যে হচ্ছে ডিজাইনের এডিটেবল ফরম্যাটটা রেখে দিয়েছি। যদি পরবর্তীতে আমার মনে হয় গিগটা এডিট করব, তখন আমরা এই এডিটেবল ফরম্যাটটা ওপেন করে আবার জেপিজিতে সেভ করে আমি আবার আপলোড করতে পারবো। আবার এখানে 2টা পিডিএফ ফরম্যাট, তো এটা আমার অনেক আগের একজনেরই করে নেওয়া হয়েছিল। যাই হোক, এই ইনফরমেশনগুলো আপনাদের রেডি করতে হবে, রেডি করে গিগ দিতে হবে এবং অ্যাকাউন্ট অ্যাপ্রুভের জন্য অপেক্ষা করতে হবে। ফাইবারে অ্যাকাউন্ট নর্মালি সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছে না, কারণ হচ্ছে সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছে যাদের অ্যাকাউন্ট মানসম্মত হচ্ছে, যাদের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে স্পেলিং মিস্টেক বা আদার্স কোনো সমস্যা হচ্ছে, যারা আইডি ক্রিয়েট করতে তাকে ভেবে নিচ্ছে যে আনপ্রফেশনাল বা অভিজ্ঞ না, তখন ওর অ্যাকাউন্ট আর অ্যাপ্রুভ করে না। কিন্তু অ্যাকাউন্ট যদি অ্যাপ্রুভ নাও হয় তাও আমরা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারি। কীভাবে সেটা? আমরা সাপোর্টে কথা বলতে পারি। সাপোর্টে কথা বলে আমরা হচ্ছে অ্যাকাউন্ট 10 দিন কি 15 দিনের আমরা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে ফেলতে পারি। আর এটা আগের ব্যাচগুলোতে আমি সবারই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, কারোরটাতে সমস্যা হয়নি। তো সমস্যা নেই, আমি যেই প্রসেসে আপনাদেরকে নিয়ে যাব ওই প্রসেসে এগোতে থাকবেন, ইনশাল্লাহ সবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে। আচ্ছা, এখন সবার তো পিসি অন আছে, এখন আমি আপনাদের হচ্ছে গিগ ক্রিয়েট সম্পর্কে দেখাবো। প্রথমে ইমেজ ক্রিয়েট। আচ্ছা, তার আগে আপনাদের একটু অনুপ্রেরণার দরকার আছে। দেখেন কয়জন মেয়েদের ভিতরে 3 জন আসছেন, 3 জন মানে নতুন ব্যাচে। আর ছেলেদের ভিতরে কয়জন? 4, 2, 6 জন, 6, 3 মোট 9 জন আছেন। অর্ধেকেরও কমে গেছেন, মোট 21 জন শুরু করছিলেন না, 9 জন আছেন। বাকিরা আসছেন না কেন? কারণ হচ্ছে তারা
এর প্রতি আর আগ্রহ পাচ্ছে না, ইন্টারেস্ট পাচ্ছে না, মনে করছে হবে কি হবে না, হবে কি হবে না। এটা সাধারণ সবার কমন সমস্যা। দেখেন, আচ্ছা এদিকে খেয়াল করেন সবাই, এখানে গতকাল রাতে এই ফাইবারে আপনাদের অ্যাকাউন্ট করানো হচ্ছে, তো ফাইবার সম্পর্কে তো ভালোভাবে বোঝা উচিত, তাই না? এখানে আপনারা কেন অ্যাকাউন্ট করবেন? এখানে যখন আপনি একটা মানসম্মতভাবে আপনার কাজের একটা প্রেজেন্টেশন আপনি এখানে উপস্থাপন করতে পারবেন, একেবারে আমি বলবো না যে খুবই সহজ, দিনে রাতারাতি আপনি ইনকাম শুরু হয়ে যাবে, দুনিয়াতে ইনকাম করা কঠিন, এরকম একটা পজিশনে আসতে হলে মানে ইনকাম পর্যায়ে যেতে হলে আপনার তো একটু পরিশ্রম করা লাগবে। বেশিরভাগ মানুষ কোনো মতে একটা গিগ দিয়ে, কোনো মতে একটা হচ্ছে এই গিগ বলে, হ্যাঁ গিগ, যেটাকে প্রেজেন্টেশন বলা যায়, দিয়ে আর তার কোনো এর প্রতি আর কোনো গুরুত্ব থাকে না। এই কারণেই বেশিরভাগ মানুষ হচ্ছে সফল হতে পারে না, ইনকামে আসতে পারে না। তো একটা অ্যাকাউন্ট ভালো মতো তৈরি করতে একটু তো পরিশ্রম করতে হবে অ্যাকাউন্টের পিছনে, তাই না? খেয়াল করেন, অ্যাকাউন্ট তৈরি করতেই সবাই পারছে না। দেখেন 2 দিন টাইম ছিল, গতকাল রাতে আমি অনলাইন ক্লাসে আসলাম, শুধুমাত্র একজন বাদে কারোর অ্যাকাউন্ট হয়নি। মানে আধা ঘন্টা সময় দিলেই হয়ে যায়। 2 দিনের ভিতরে 48 ঘন্টার ভিতরে কেউর 1 ঘন্টা সময় নেই, আধা ঘন্টা সময় নেই অ্যাকাউন্ট করার। তাহলে তাদের যদি এই হয় আগ্রহ, এই হয় তাহলে কিভাবে অ্যাকাউন্ট তারা ইনকামে যাবে বলেন? সমস্যা এই জায়গায়। দেখেন গতকাল রাতে একটা বায়ার 1 মিনিটে আমাকে বায়ারটা মেসেজ দেয়, হাই নয়ন, মাই নেম ইজ সাবাস্তিয়ান। তো উনি ইউএসের একটা হচ্ছে রেস্টুরেন্ট দিতে চায়, নাম হচ্ছে টেস্টি ব্লিস। তো উনি তার কি কি লাগবে সে সম্পর্কে বলছে। ফ্লায়ার লাগবে, আউটডোর ব্যানার, সাইন, বিজনেস কার্ড, প্যাকেজিং লেবেল, প্রিন্টেড মেনু। এখন এখানে যে কথাগুলো দেখছেন, আপনারা যদি মেনু কার্ড ডিজাইন পেরে থাকেন ফ্লায়ারও পারবেন। মেনু কার্ড ডিজাইন করেছেন না সবাই? সবাই মেনু কার্ড করেছেন। মেনু, ফ্লায়ার সিমিলার ক্যাটাগরি। আর এর বিভিন্ন ট্যাম্পলেট পাওয়া যায়, ট্যাম্পলেটগুলো ডাউনলোড করে আমরা মডিফাই করে তার লোগো, তার কালার, তার ফন্ট স্টাইল মডিফাই করলেই তো আমাদের ডিজাইন হয়ে যায়। এরপর আউটডোর ব্যানার, বিজনেস কার্ড, প্যাকেজিং লেবেল, প্রিন্টেড মেনু, মানে এর একটু বেশি কিছুই লাগবে। মেন সমস্যা হচ্ছে লোগো, তারপরেরগুলো ইজি। আপনাদের অলরেডি আপনারা অবগত আছেন যে এই বিজনেস কার্ড বা হচ্ছে মেনু বা এই আদার যেসব জিনিস, এগুলো ট্যাম্পলেট পাওয়া যায় এবং ওইগুলো ইউজ করে আমরা খুব ভালোভাবে ডিজাইন বায়ারকে স্যাটিসফাই করতে পারি। তো এরপর সেই কথাগুলো বলেছে, এরপর আমার অটো মেসেজটা চলে গেছে তার সামনে। একটা অটো মেসেজ সেট করা থাকে ফাইবারে, নিজে কাস্টমাইজ করে সেট করা যায় যে আমার সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, দয়া করে এই তথ্যগুলো দিন, লোগোর নাম তো অলরেডি দিয়েই দিয়েছে, লোগোর নামটাম ইনফরমেশন অলরেডি দিয়েই দিয়েছে, ইওর স্যাটিসফ্যাকশন ইজ গ্যারান্টেড, এভাবে কিছু কথা বলার পরে উনি বলছে যে লোগোর নাম এইটা, ও তো অলরেডি বলেছে, তা আবার বলছে, এবার বলছে অলসো আই এম ইন্টারেস্টেড ইন দ্য কমপ্লিট ব্র্যান্ড ডিজাইন প্যাকেজ ফর $125 প্যাকেজটা সে অর্ডার করতে চায়। এবং সে বলছে যে ডাজ ইট ইনক্লুড এভরিথিং মেনশন ইন দ্য প্রিভিয়াস মেসেজ, আমি পূর্বের মেসেজে যেই জিনিসগুলো মেনশন করেছি এগুলো কি সব কি তুমি দিবা এই $125? লোগো অ্যান্ড এ ব্র্যান্ড গাইডলাইন উইথ এ কমপ্লিট কালার। ইফ ইউ থিঙ্ক অ্যানাদার প্যাকেজ উড বি এ বেটার ফিট ফর মাই প্রজেক্ট ফিল ফ্রি টু রিকমেন্ড ইট। বলছে যে যদি মনে হয় যে আমাকে আরও একটা প্যাকেজ অর্ডার করতে হবে তাহলে সেটা আমাকে জানাও এবং আমাকে রিকমেন্ড করো। তারপরে আমি বললাম যে আই হ্যাভ রিড ইউর মেসেজ অ্যান্ড আই অ্যাম ইন্টারেস্টেড ইন ডুইং ইউর ওয়ার্ক, ইউ নিড মোর দ্যান হোয়াট ইজ মেনশন ইন মাই $125 প্যাকেজ। মানে আমার $125 প্যাকেজে আমি কী কী দেবো? লোগো, মেনু আর হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট, কিন্তু ওর হচ্ছে ফ্লায়ার দরকার, আউটডোর ব্যানার দরকার, এগুলো লাগবে। তো আমি বললাম যে সো দেয়ার এনি প্রবলেম উইথ ইউর অর্ডার ফর $150? তুমি কি $150 অর্ডার করতে তোমার কোনো সমস্যা হবে? আমি তারপর বললাম আই এম সো এক্সাইটেড টু স্টার্ট ডিজাইনিং ইউর রেস্টুরেন্ট ব্র্যান্ডিং, আর ইউ দেয়ার, আর ইউ হ্যাভিং প্রবলেম দ্য বাজেট? আমি বললাম তোমার বাজেট নিয়ে কি সমস্যা আছে? ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন ফিল ফ্রি টু লেট মি নো। তোমার যদি কোনো কনফিউশন থাকে
তাহলে আমাকে নির্দ্বিধায় জানাও। তারপরে আমি $150 একটা কাস্টম অফার তাকে পাঠাই। তারপরে ও হাই দেয়, পারফেক্ট, লেটস ডু ইট, ও এটা অ্যাকসেপ্ট করে নেয়। মানে $150 সে অর্ডার করেছে, $150 অর্ডার করেছে। $150 আমি পাবো, $100 পাওয়া যায় $80, আর $50 পাওয়া যায় $40। মানে শতকরা 20% মার্কেট প্লেস কাটবে। তো 80 আর 40 কত হয়? 120 $120 প্রায় 14-15 হাজার টাকা। তো এরপর ডু ইউ অলসো ডিজাইন বিজনেস কার্ড অ্যান্ড ফ্লায়ার? ও আবার বলছে অর্ডার করার পরে, তুমি কি বিজনেস কার্ড এবং ফ্লায়ার ডিজাইন করো? আই উইল নিড দুস ম্যাটেরিয়াল ওয়ান্স ব্র্যান্ড আইডেন্টিটি ইজ রেডি, সো আই উড লাভ টু নো ইফ ইউ অফার অ্যাডিশনাল সার্ভিস সেপারেট প্যাকেজ। তুমি চাইলে এটা সেপারেট প্যাকেজ, মানে আলাদা প্যাকেজে অর্ডার, মানে আবার অর্ডার করতে চাচ্ছে। তা আমি দেখলাম যে অত খাওয়া ভালো না, মানে আমি চাইলে ওকে আগে আরেকটা অর্ডার করাতে পারতাম। আমি বললাম যে আই উইল ইনক্লুড বিজনেস কার্ড অ্যান্ড ফ্লায়ার ডিজাইন উইথ দিস প্যাকেজ, নো প্রবলেম। আমি এই অর্ডারের সাথে তোমাকে ওই ফ্লায়ারও করে দেবো, বিজনেস কার্ডও করে দেবো, সমস্যা নেই। তারপরে বলছে গ্রেট নয়ন, থ্যাঙ্কস, হাউ লং অ্যাপ্রোক্স দিস উইল টেক ইউ? আমি বললাম 2 থেকে 3 দিন। ও একটা ইমোজি দিয়েছে। তারপর হচ্ছে প্লিজ লেট মি নো নাও এনি মোমেন্ট ইফ ইউ নিড মোর ইনফরমেশন ফর মি। তার বলছে তোমার যদি আর কোনো তথ্য দরকার হয় তাহলে আমাকে জানাতে পারো। এখন দেখেন, এখানে কোনো কম্পিটিশন নেই। আপনারা এই যে গত 1 মাসের চ্যালেঞ্জে আপনারা যারা কন্টেস্ট করেছেন, ওখানে কিন্তু আপনাকে অনেক মানুষের সাথে প্রতিযোগিতা করতে হয়েছে, কাটতা থেকে কাটতা নিবে, তাই না? কিন্তু এখানে আপনার কাজ শুধুমাত্র আপনি হচ্ছে বায়ারকে স্যাটিসফাই করতে পারবেন নিজের মতো করে। আপনার একটা বিশ্বাস থাকবে যে না, এই টাকাটা তো আমিই পাচ্ছি। কিন্তু ওখানে কি হয়, freelancer.com-এ কে না কে উইন হবে, কাজের প্রতি কোনো আগ্রহ থাকে না, এরকম বিষয়টা, তাই না? কিন্তু ওই পরিশ্রমটা দরকার আছে, আপনাদের কাজের এক্সপিরিয়েন্স হবে। আর উইন হবে না কেন? অবশ্যই হবে। আপনারা প্রতিদিন 3-4 ঘন্টা সময় দিয়ে দেখেন, আপনার যদি মাস শেষে 15-20 হাজার ইনকাম না হয়, তারপরে আমাকে বলবেন। মানে 4-5 ঘন্টা কিন্তু অনেক টাইম। বেশিরভাগ মানুষ কি করে, আধা ঘন্টা 1 ঘন্টা কোনো মতে একটা কন্টেস্ট করে ব্যাস, আর কোনো হদিশ থাকে না। একদিন দেখা যাচ্ছে 2-3 ঘন্টা করলো, পরের দিন আর কোনো আগ্রহ থাকে না। 1-2 দিন করলো, পরের 1 সপ্তাহ আর কোনো খোঁজ নেই। এরকম হলে হবে না, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। আচ্ছা, এখন এই কাজটা করতে 2 থেকে 3 দিন লাগবে। 2-3 দিনে আপনারা চাইলে, আপনারাও যদি এই পজিশনে আসতে পারেন, অবশ্যই পারবেন যদি চেষ্টা করেন। তো 2-3 দিনে আপনি হচ্ছে এই কাজ আমি যদি ভালোভাবে ধরি, একদিনে উঠাই ফেলতে পারবো। একদিনে 15,000 টাকা ইনকাম করা পসিবল, ঠিক আছে? কিন্তু রয়েছে করা এটাই ভালো। আচ্ছা, এখন আজকে ক্লাসের টপিক যেটা, যে আমরা গিগ ক্রিয়েট করব। তো গিগ ক্রিয়েট করার জন্য প্রথমত আমি একটা আপনাদের দিয়েই এটা করাবো এখন সরাসরি। সবার পিসিতে মেবি ওই যে একটা লোগোর ফাইল আছে না, ভিনটেজ লোগো, মাস্কট লোগো নামে একটা ফাইল, এই ফাইলটা ওপেন করেন। আচ্ছা, আমি অন করে দিচ্ছি। আচ্ছা, এদিকে খেয়াল করেন, আগে আমি দেখাই তারপরে আপনারা করেন। এদিকে খেয়াল করেন, এখানে ফাইবারে যে গিগ দিব, এই গিগের একটা সাইজ আছে। এই সাইজটা আমাদের গুগল থেকে আমরা জেনে নিব। ফাইবার গিগ ইমেজ সাইজ, এই দেখেন 1280x769 পিক্সেল। এটা নিব না, আমি বেশিরভাগ সময় নিই কোনটা জানেন? এই যে এটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ। এটাতে ইমেজের কোয়ালিটিটা ভালো হয়, ক্লিয়ার হয়।
তো 4000 পিক্সেল বাই 2416, খেয়াল করেন 4000 বাই 2416, এটা কিন্তু হাইট ওয়াইট কিন্তু বলে দেয় না, ওখানে জাস্ট লেখা থাকে 4000 বাই 2416। বেশিরভাগ সময় সাইজ কিন্তু আপনাদের বুঝে নিতে হবে। কীভাবে দেখেন, ফাইল থেকে আমি নিউতে গিয়েছি, নিউ ডকুমেন্টে দেখেন, ফাইল থেকে নিউ, এখান থেকে পরিমাপের একক হচ্ছে পিক্সেলে হবে, এটা খেয়াল রাখবেন, পরিমাপের একক পিক্সেল হবে। এখানে ওয়াইড হচ্ছে প্রথমে দিতে হয়, ওয়াইড হবে 4000 আর হাইট হবে 2416। কালার মুড হবে RGB আর হচ্ছে হাই রাস্টার ইফেক্ট হবে 300 ppi। ক্রিয়েট, এটা সবাই ক্রিয়েট করেন তো, এই মাপে আর্টবোর্ড সবাই নেন তো। আচ্ছা এদিকে খেয়াল করেন, এখন আমাদের কাজ হচ্ছে একটা রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের জন্য গিগ ইমেজ রেডি করা। দেখেন রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের জন্য আমি গিগ দিয়েছি এভাবে, আমি 3টা ইমেজ এবং 2টা PDF দিয়েছি। এটা হচ্ছে আমার প্রথম ইমেজ, সেকেন্ড ইমেজ, থার্ড ইমেজ, আর এটা হচ্ছে PDF। এই যে PDF-এ দেখেন লোগো প্রেজেন্টেশন এভাবে করেছি, এভাবে আপনাদের প্রেজেন্টেশন শেখাইছি না, এই যে পিছনে খাবারের ছবি, উপরে লোগোটা, এটা কি পারবেন সবাই? এটা পারবেন, এটা আমি ওই যে ইসের ক্ষেত্রে দেখাইছিলাম। এটা হচ্ছে একটা লোগোর মোকআপ, এটা একটা প্যাকেজিংয়ের মোকআপ, এটা ব্যাগের মোকআপ, এই যে মেনু কার্ড ডিজাইন, এরপর হচ্ছে এই যে এটা একটা শেপের মোকআপ, এটা একটা কাপের মোকআপ, ক্যাপের মোকআপ, ব্যাস। এইভাবে একটা PDF রেডি করেছি। মানে একজন ক্রেতা, একজন যদি রেস্টুরেন্টের ওনার আসে, সে যদি আমার এরকম একটা প্রেজেন্টেশন দেখে যে একটা লোগো বানিয়েছে, তারপর প্যাকেজিং ডিজাইন, প্যাকেজ ডিজাইন, মেনু কার্ড ডিজাইন করে দিচ্ছে, এরপর হচ্ছে এরকম সব কিছুই দেখা যাচ্ছে, তখন সে আমার প্রতি বিশ্বস্ত হবে অর্ডার দিতে, তাই না, কাজটা দিতে। এই যে লোগোর মোকআপ, এই যে মেনু কার্ড ডিজাইন, এরপর সোশ্যাল মিডিয়া কাভার ডিজাইন, এইসব দেখেই তো ক্লায়েন্ট হচ্ছে কনভিন্স হবে। এই যে এটাতে দেখেন, এটাকে ফ্লায়ার ডিজাইন বলে। ক্লায়েন্ট, এই যে আমার যে নতুন ক্লায়েন্টটা গতকাল রাতে অর্ডার দিয়েছে, সে এটাকে বলে ফ্লায়ার, এই ফ্লায়ার লাগবে, তারপরে মেনু কার্ড লাগবে, তারপরে এই যে ডোর হ্যাঙ্গার, এই ডোর হ্যাঙ্গার লাগবে, এই আর কি। ওকে, তাহলে আপনাদের এই ধরনের যদি গিগ বানাতে হয়, তার আগে আমি একটু সার্চ করে দেখাই আপনাদের। অন্যদের গিগ কেমন হয়। আচ্ছা, এত কিছু রেখে আমরা কেন রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ে গিগ দিচ্ছি, এটা একটা প্রশ্ন হতে পারে, তাই না? রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ে ক্যাটাগরি, মানে ফাইবারে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাই যেসব ক্যাটাগরিতে লোকজন কম, লোক সংখ্যা কম। আপনি যদি লোগো ডিজাইনে গিগ দেন, লোগো ডিজাইনে অলরেডি 2 লাখ মানুষ রয়েছে। এই যে লোগো দিয়ে সার্চ দিলাম, 2,20,000 মানুষ রয়েছে অলরেডি। এত মানুষ রয়েছে, এই জন্য ওখানে আর ওদের লোক দরকার নেই, এই জন্য অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। এবার যদি আপনি রেস্টুরেন্ট ব্র্যান্ডিং লিখে সার্চ করেন, তাহলে দেখবেন মাত্র 232 জন। তো এখানে আপনাদের অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি। এই যে আমার এই গিগে হচ্ছে অর্ডার রয়েছে, এটাতে আমার এই যে এরকম প্রেজেন্টেশন, এই যে এরকম প্রেজেন্টেশন। আচ্ছা, আমি অন্যদের গিগ দেখানোর জন্য আপনাদের এখানে নিয়ে আসা। দেখেন অন্যরা কিভাবে গিগ দিয়েছে। এই যে এটা হচ্ছে কাপের মোকআপ। আচ্ছা, মোকআপ কিভাবে ম্যানেজ করবেন এটা কি আপনাদের দেখানো হয়েছে? হ্যাঁ, ফ্রি পিকে ফ্রিতে আপনারা মোকআপ পাবেন। ফ্রি পিক আছে, তারপরে মোকআপ ট্রি আছে, আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আর তাছাড়া আমিও কিছু মোকআপের কালেকশন আপনাদের দিয়েছিলাম টেলিগ্রাম লিঙ্কে। তো আপনার যে ধরনের মোকআপ দরকার আপনারা ফ্রি পিক থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি একটা দেখাই, আপনার দেখা আছে, এই যে আমি এটার কথাই বলি। এই যে এটার কী বলে, কাপ আর হচ্ছে পেপার ব্যাগ। এটাকে বলা যায় হচ্ছে কফি শপ পেপার ব্যাগ অ্যান্ড কাপ মোকআপ। কফি কাপ
কফি কাপ অ্যান্ড ব্যাগ মোকআপ। এই দেখেন কফি কাপ অ্যান্ড ব্যাগ মোকআপ দিয়ে সার্চ দিয়েছি, দেখেন ওই ধরনের সিমিলার আমরা মোকআপ পেয়ে গেছি। এখানে আপনি এই যে এটাও কিন্তু একটা সুন্দর, তাই না? কিন্তু এটা প্রিমিয়াম, এই যে ক্রাউন দেওয়া রয়েছে এটা প্রিমিয়াম, কিন্তু অন্যগুলো কিন্তু বেশিরভাগই ফ্রি। দেখেন এখানে এগুলো কিন্তু সবই ফ্রি। আমরা যদি ফ্রিগুলো শুধুমাত্র ফ্রিগুলো দেখতে চাই তাহলে এই যে লাইসেন্সে ক্লিক করে ফ্রিতে ক্লিক করবেন, তাহলে এখানে সব আপনার সামনে ফ্রি ফ্রি মোকআপ চলে আসবে। ওকে, দেখেন। আচ্ছা, এখানে আমি অন্যদের গিকগুলো একটু দেখে আপনাদের বলবো। আচ্ছা, আপনাদের এটা দেখতে একটু অসুবিধা হচ্ছে, তাই না? দেখা যাচ্ছে, আর বাসায় গিয়ে তো আপনাদের রেকর্ড ভিডিও থাকছেই। আপনাদের আমি এই সিস্টেমটা একটু শেখাতে চাচ্ছিলাম, এটা একটু কমপ্লেক্স, কিন্তু এটা আপাতত থাক। এটা শেখাতে গেলে আপনাদের ওভারঅল গিগ দেওয়ার বিষয়টা কঠিন হয়ে যাবে। দেখেন এই যে এই মেয়েটা শুধুমাত্র এরকম এরকম ইমেজ দিয়েই কিন্তু অর্ডার পাচ্ছে। এ যে হচ্ছে এর পর্যন্ত 17টা রিভিউ পেয়েছে, এর মাঝে মধ্যে দেখি অর্ডার রানিং। এর বেসিক প্যাকেজ $1000, মানে একটা কাজ কমপ্লিট করলে 1 লাখ টাকা করে পাবে রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ে। স্ট্যান্ডার্ড প্যাকেজ $1200, প্রিমিয়াম প্যাকেজ $1500, ঠিক আছে? এটা ফুল ব্র্যান্ডিং। এটা শুধুমাত্র লোগোর জন্য সে $1000 নেবে, মানে 1 লাখ টাকা শুধু একটা লোগোর জন্য নেবে। তাও দেখি মাঝে মধ্যে কাজ রানিং থাকে। তো এই দেখেন এরকম কাজ করে। এরকম মোকআপ আপনি চাইলে অহরহর পেয়ে যাবেন, আর এরকম লোগো বানানো আপনাদের কাছে তো কিছুই না, ব্যাপারই না। এই যে মেনু কার্ড ডিজাইন দেখছেন, এদের এদের গিকগুলো কীভাবে দেওয়া, একদম সাদামাটা, কোনো নাই। এই যে এটা একটা কমপ্লিট হওয়া কাজ, 1 বছর আগে কমপ্লিট হওয়া কাজ। এই হচ্ছে লোগো, এই লোগোটার জন্য সে কমসে কম 1 লাখ টাকা নিয়েছে। এটা কোনো রূপকথার গল্প না বা আমার কোনো গাল গল্প না, ঠিক আছে? আচ্ছা, এটা এটা এক্সেপশনাল, ওটা আমাদের ধরার ভিতরে না। আমাদের গতানুগতিক সবাই যেরকম হয় সেরকম দেখা যাক। এইটা একটু দেখি, এর একটা কাজ রানিং রয়েছে। এর বেসিক হচ্ছে 45, স্ট্যান্ডার্ড হচ্ছে $100, প্রিমিয়াম হচ্ছে $125। আমারও কিন্তু প্রিমিয়াম আসছে $125, কিন্তু আমি এই যে গতকাল রাতে যে অর্ডারটা নিয়েছি 125টা কী হয়েছে, কাস্টম অফার পাঠানো যায়, নিজে প্রাইস সেট করে তাকে অফার পাঠানো যায়। তো আমি $150 অফারটা পাঠাইছিলাম, সে অ্যাকসেপ্ট করে, আমার $150 কাজ রানিং এখন। তো এখানে এ প্রোফাইল পিকচার কীরকম দিয়েছে দেখবেন, মানে মুখ ফুলিয়ে রেখেছে, হাসছে, মনে হয় মুখটা এখনই ফুলে মানে বেরিয়ে গেল, এরকম একটা অবস্থা। এরকম প্রোফাইল পিকচার দিয়ে রেখেছে। লাস্ট ডেলিভারি 1 সপ্তাহ আগে, সব কিছু আমরা এদের দেখতে পারি। তো এর একটা কাজ রানিং রয়েছে। এর গিগ ইমেজ দেখেন এরকম। আপনারা চাইলে এ ধরনের একটা গিগ ইমেজ রেডি করে আপনারা গিগ পাবলিশ করতে পারেন। এই যে গিগ ইমেজ, এটা একটা প্যাকেজ মোকআপ, এখানে লোগো দিয়েছে। এই যে এটা এটা মোকআপ, এটা এই যে মোকআপ, এই যে লোগোর মোকআপ, এটা হচ্ছে লোগো। এই ধরনের লোগো আপনারা কিভাবে ডিজাইন করবেন এই প্রশ্নে আসাটা এখন বোকামি, কারণ আপনারা অনেক লোগো ডিজাইন করেছেন অলরেডি। এই যে এই ধরনের প্রেজেন্টেশন করতে হবে। আচ্ছা, আমি বেশি কিছুতে আসবো না। এই যে এখানে যে পাশের ট্যাবে আপনাদের যে লোগোগুলো আছে, এই লোগোগুলোতে ইউজ করা যাবে না। আপনাদের আপাতত শেখানোর পারপাসে আমি বলছি, এটাতে মোকআপে ইউজ করে আপনারা গিগ ইমেজে নিয়ে আসে, মানে এই যে গিগের যে ফাইলটা 4000 বাই 2416, এখানে এসে সেভ দিবেন। কীভাবে দিবেন সব দেখাচ্ছি।
আপনারা যে গিগের লোগোগুলো ইউজ করবেন ওইগুলো যেন কোনো কপি লোগো না হয়। কপি বলতে কোথাও থেকে গুগল থেকে ডাউনলোড করে এনে আপনি যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। এই ফাইবারের যে হচ্ছে অ্যালগোরিদম কিন্তু অনেক কড়া। আপনি কোনো অন্যায় করবেন আর ওরা ধরতে পারবে না, বিষয়টা এত সহজ না। ওদের রোবট বলতে দেখেন, আপনার মনে হতে পারে আমি লোগো দিচ্ছি তো একটা কপি করে ও কী করে ধরবে, ধরার ক্ষমতা আছে কি না, কীভাবে ধরে বলেন তো? এই দেখেন, এইটা দেখলেই বুঝতে পারবেন। এই যে গুগলের পাশে এই যে সার্চ বাই ইমেজ, আপনি যদি এখানে একটা কপি লোগো নিয়ে এসে এখানে পেস্ট করেন, ওই লোগোটার উৎস কোথায় ও সব কিছু হচ্ছে এখানে চলে আসবে। তো এরকম জিনিস তো ওদের কাছেও আছে, তাই না? ও মানে আপনি যে আসলে রিয়েল পারসন, আপনাকে যাচাই করার জন্য তাদের আছে, কারণ তারা অনেক বড় একটা মার্কেট প্লেস। আপনার কাছ থেকে 20% খাচ্ছে, ওই হচ্ছে বাইরের কাছ থেকে 20% খাচ্ছে, বসে পড়ে 40%, মানে $100 ডিল হলে তারা 40 টাকা খেয়ে ফেলছে, মানে বসে পড়ে ইনকাম। কিন্তু তারা কি চাবে তাদের মার্কেট প্লেসটা ভারসাম্যহীন হোক, তাদের মার্কেট প্লেস নষ্ট হয়ে যায়, আবল তাবল লোক এসে অ্যাকাউন্ট করে মার্কেট প্লেসের যে মর্যাদাটা নষ্ট করুক? এটা তো তারা চায় না। তারা চায় মার্কেট প্লেসটা এক্সপার্ট লোক এসে হচ্ছে কাজ করুক এবং বাইরেরা এসে স্যাটিসফাই হোক, ফাইবারের হচ্ছে সুনাম আসুক, এরকম তাদের চিন্তাভাবনা। তো আপনাদের এসবে একটু সতর্ক হতে হবে। এগুলো কোনো মতে দায় এড়ানোর মতো, আমি বলছি বলে আপনি কোনো মতে করে চলে যাবেন, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে বা গিগ র্যাঙ্কে চলে আসবে, এটা কিন্তু হয় না। এই যে এই ছেলেটা হচ্ছে আমার কাছ থেকে কাজ শিখছে, 3টা রিভিউ, 3টা কাজ পেয়েছে। এই যে এই কাজে আপনাদের প্রেজেন্টেশন দিতে হবে, কিন্তু এর প্রেজেন্টেশন অতটা ভালো হয়নি। এই যে আমার এক ফ্রেন্ড, এ আমার কাছ থেকে এই কাজ শিখছিল আমার শেখার শুরুর দিকে। আরও 2-1জন আছে, দেখেন এর 382টা রিভিউ আছে রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ে, এই ধরনের কাজ করে। তো আপনারাও পারবেন, আপনারা শেষ পর্যন্ত লেগে থাকবেন। এখন দেখেন, আপনারা যে গিগ ইমেজগুলো দিবেন, আমি বলবো সবথেকে সহজ হয় এই যে এই কাজে একটা মোকাপও দিয়ে দিতে পারেন আপাতত গিগ অ্যাপ্রুভের জন্য। এরকম একটা মোকাপে একটা লোগো বসাই দিলেন, অথবা একটু পরিশ্রম করে এরকম দিতে পারেন। বাম পাশে দেখা যাচ্ছে লোগো হলো, আর ডান পাশে একটা মোকাপে এভাবে হতে পারে। ঠিক আছে, সহজে একটা ইমেজ রেডি করে আদার্স ইনফরমেশনও তো রেডি করতে হবে আপনাদের, তাই না? তো এর জন্য তো সময় লাগবে। তো আপনারা এখন ফটোশপটাও ওপেন করেন। ফটোশপটা ওপেন করে এই যে এখানকার যে লোগো, এটা একটা ফটোশপে জেপিজিতে সেভ দিবেন, ওইটা আর্টবোর্ডে নিয়ে আসবেন। আচ্ছা, এদিকে খেয়াল করেন, আমি একটু দেখাই, তারপরে আপনারা করেন। আমি এই লোগোটা এই মোকাপে দিচ্ছি, এই ধরনের মোকাপই তো হচ্ছে এটি ইউজ করেছে, তাই না? এই যে এটাকে সাইন মোকাপ বলে, সাইন মোকাপ। আমি এই ধরনের একটা মোকাপ ওপেন করলাম, করে এই লোগোটা ওই মোকাপে ইউজ করব। সরি, এখানে না, এখানে ডাবল ক্লিক করতে হবে। এই যে মোকাপে ইউজ করলাম। এবার এটা জেপিজিতে কিভাবে সেভ দেব? Ctrl+Alt+S, কোথায় সেভ দেব? ডেস্কটপে। তারপর ফাইল ফরম্যাট ফটোশপ রয়েছে, আমি জেপিজিতে কনভার্ট করলাম। একটা নাম দিতে পারি লোগো 1। এই যে 5 MB-তে ফাইলটা সেভ হবে, চাইলে আরও কমাতে পারি, কিন্তু এই পজিশনে রেখে ওকে দিলাম। এবার দেখেন এটা জেপিজিতে সেভ হয়েছে। এই যে এটা জেপিজিতে সেভ হয়েছে। এটা আমি
আমার গিগ ইমেজে ব্যবহার করতে পারবো। কিন্তু এটার সাইজ দেখেন কিছুটা চারকোনা টাইপের, তাই না? আমাদের এটা ঠিক করতে পারি কিভাবে? এই যে এই সাইজের যে আর্টবোর্ডটা নেওয়া ছিল, এখানে আমি কিভাবে ফাইল আনবো বলেন তো, কে বলতে পারবেন? এখানে ওই ইমেজটা আনবো কিভাবে? হ্যাঁ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ অথবা ফাইল থেকে প্লেস করতে পারি, তাই না? এই যে প্লেস, অথবা শর্টকাট কি শিফট কন্ট্রোল পি, এই যে এই লোগোটা আমি এখানে পেস্ট করে দিলাম। এবার আমি এটা ক্রস রয়েছে না মাঝখান দিয়ে, এটা আপনারা এমবেড করবেন। এমবেড না করলে কি হয়, এই ফাইলটা পরবর্তীতে আর থাকে না। মানে আপনি যদি এই লোগোটা আপনি ডিলিট করে দেন ডেস্কটপ থেকে, তাহলে দেখবেন এখানে আর এটা নাই, আপনার এই এআই ফাইলের ভিতরে এই লোগোটা আর নাই, এরকম হয়ে যায়। তো আমি এমবেড করে দিলাম, যে যদি মনে হয় একটু বড় ছোট করব সেটাও করতে পারি। ব্যাস, এবার যদি আমি সেভ করি এআই থেকে, এই অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে যদি আমরা এখন সেভ দিই জেপিজিতে, কীভাবে সেভ দিব খেয়াল করেন। ফাইল থেকে এক্সপোর্ট আমরা তো এতদিন এক্সপোর্ট অ্যাজ দিয়ে দেখেছি, তাই না? এক্সপোর্ট অ্যাজ দিলে ফাইলের সাইজটা অনেক বড় হয়ে যায়। আমি একটু দেখাই তারপরেও কত বড় হয়। যেহেতু এটা ফাইল সাইজ 4000 পিক্সেল পর্যন্ত নিয়ে গেছি, সচরাচর আমরা আর্টবোর্ড সাইজ কত নিই? 1000 পিক্সেল, সে জায়গায় 4000 পিক্সেল নিয়ে ফেলেছি। এই কারণে এর ফাইলের জেপিজি ফাইল ফরম্যাটটা অনেক বড় হয়ে যায়। তো আমি গিগ ইমেজ লিখে গিগ ইমেজ 1 জেপিজিতে সেভ করছি। এবার দেখেন এটা সাইজ, এটা দেখেন এক্সপোর্ট হতেও টাইম লাগছে। ঊনপঞ্চাশ মেগাবাইট হয়ে গেছে একটা ছবি। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমরা সেভ করব ফাইল থেকে এক্সপোর্ট ফর ওয়েব, যেহেতু এটা একটা ওয়েবসাইটে থাকবে, তাই না? ফাইবার একটা কি, এটা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবের জন্য এই যে সেভ ফর ওয়েব দেব, এটাতেও কোয়ালিটি যথেষ্ট ভালো থাকবে। আগের যে ফরম্যাটে সেভ করেছি ওইটা হচ্ছে প্রিন্টেবল ফরম্যাট, যদি ওইটা আমি কোনো প্রিন্ট করে বের করতে চাই সেক্ষেত্রে ওরকম হাই কোয়ালিটি হতে হবে। এবার দেখেন এইভাবে আমি যদি সেভ দিই ডেস্কটপে, তাহলে গিগ ইমেজ 1 এবার সেভ হলো। এবার দেখা যাক এটা কয় এমবি। এটা মাত্র 4 মেগাবাইট, একদমই কম, কিন্তু কোয়ালিটি দেখেন যথেষ্ট ভালো। এখন এইভাবে আপনারাও আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে জেপিজিতে সেভ করে দেখান। মুকআপ নাই এখানে? আচ্ছা শোনেন, এখানে হয়তো সব পিসিতে নাই, যে কোনো একটা মুকআপ ইউজ করলে হচ্ছে, কিন্তু এই প্রসেসটা আপনারা বাসায় গিয়ে ট্রাই করেন। যদি কারোর বুঝতে অসুবিধা হয়, বোঝার কিছু নেই, এগুলো সব আগেও করেছেন আপনারা। এই ক্লাস রেকর্ড ভিডিওটা দেখে রুটিনে দেখে ওইভাবে করেন। আচ্ছা, আমি দরকার হয় রাতে অনলাইনে ক্লাসে আপনাদের এটা ক্লিয়ার করে দেওয়া, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়। কেউ যদি বুঝতে অসুবিধা হয় রাতে ক্লাসে আপনাদের এটা ক্লিয়ার করে দেওয়া। আচ্ছা, এই প্রসেসটা দেখানো হয়ে গেল। এই প্রসেসে আপনারা সহজে একটা 3টা ইমেজ রেডি করবেন। লোগোর ইমেজ হবে অবশ্যই রেস্টুরেন্ট লোগো রিলেটেড হচ্ছে লোগো আপনারা ক্রিয়েট করবেন আইডিওগ্রাম দিয়ে। আচ্ছা, আইডিওগ্রামের প্রিমিয়াম দিতে হবে আপনাদের। এই যে কন্টেস্ট, এটা কিন্তু চলমান রাখতে হবে। এই গিগ ক্রিয়েট করার জন্য আর কতটুকু সময় লাগবে, বাকি সময় আপনাদের কন্টেস্ট করতে হবে, এখানে উইন করে আপনাদের দেখাতে হবে। সবাই পারবেন, কেন পারবেন না? এই কোর্স চলাকালীন সময়ের ভিতরে উইথড্র দিয়ে আপনাদের কোর্স ফির টাকা ডাবল উঠে ফেলতে হবে। আপনাদের একটু পরিশ্রম করতে হবে আপনাদের। এই পরিশ্রম এখানে একটু বেশি করে করলে আপনাদের অনেক এক্সপেরিয়েন্স হবে, কাজের অনেক কিছু শিখতে পারবেন। আর ফাইবারে যখন আপনাদের একটা অ্যাকাউন্ট দাঁড় করানো হয়ে যাবে তখন তো আর চিন্তা নেই, এত পরিশ্রমের কাজ আপনাদের তখন আর করা লাগবে না।
সেভ অ্যাজ, ফটোশপে সেভ অ্যাজ, তারপরে ফটোশপ ফাইল লেখা থাকে ওই জায়গাতে জেপিজি ফরম্যাটে ফাইল সিলেক্ট করতে হবে। আচ্ছা, বাকি বিষয়গুলো একটু ক্লিয়ার করি, এদিকে খেয়াল করেন। আচ্ছা, কারো করতে অসুবিধা হচ্ছে কি? দেখি পরবর্তীতে দেখা মানে এখন নরমালে একটা গিগ রেডি করার জন্য যা যা করা দরকার সেগুলো দেখাই দিই। আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই, আমরা এই গিগ ইমেজ রেডি করা নিয়ে আরও অনেক বিষয় আপনাদের বোঝানোর আছে, কিন্তু আপাতত আমি যেভাবে আপনাদের আজকে দেখালাম মোকআপে ইউজ করে 3টা ইমেজ রেডি করবেন। রেস্টুরেন্ট রিলেটেড মোকআপ ওপেন করবেন। রেস্টুরেন্ট রিলেটেড মোকআপ আপনারা যদি ফ্রিপিকে যান, এই যে এই ধরনের মোকআপ আপনারা ইউজ করতে পারেন, অথবা আপনারা লিখতে পারেন রেস্টুরেন্ট লোগো মোকআপ। রেস্টুরেন্ট লোগো মোকআপ লিখে সার্চ করলাম, দেখেন এখানে অনেক প্রেজেন্টেশন আছে। আপনি দেখা যাচ্ছে এই জায়গা আপনার লোগোর মোকআপটা ইউজ করলেন, লোগোটা ইউজ করলেন, ঠিক আছে? এইটা করবেন। লোগোতে হ্যাঁ, নিজের ইচ্ছা মতো বলতে আপনারা চাইলে রেস্টুরেন্ট লোগোর নাম দিবেন রেস্টুরেন্ট লোগো, রেস্টুরেন্ট লোগো, ঠিক আছে? টাইটেল বা হচ্ছে যে ট্যাগ লাইন যেটাকে বলে, যে ট্যাগ লাইন ছোটো ছোটো করে লেখা থাকে, ওখানে লিখতে পারেন রেস্টুরেন্ট ব্র্যান্ডিং, রেস্টুরেন্ট লোগো, রেস্টুরেন্ট ব্র্যান্ডিং, এই ধরনের কথাগুলো লিখতে পারেন। ওকে, এই বিষয়গুলো আমি আরও ভালোভাবে বোঝাবো আপনাদের পরবর্তী ক্লাসে। আপাতত আপনারা কোনো মতে গিগ একটা দেন, ইমেজ রেডি করেন। ইমেজ আমাকে না দেখে গিগ দিবেন না, গিগ কীভাবে দিতে হবে আমি সব এখন ক্লিয়ার করবো। এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন সবাই। এবার এখন একটা গিগ ক্রিয়েট করার জন্য আপনাদের যা যা করতে হয়, যে প্রসেসে এগোতে হয়, আমি ওইগুলো একটু দেখাই। আমি এই গিগটা এডিট ফরম্যাটে গেলাম। আপনারা যখন আপনাদের তো অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন আপনারা খুব সহজে গিগ দিতে পারবেন। তো গিগ কিভাবে দিবেন? এই যে মাই বিজনেস, এখান থেকে যে গিগ অপশন, এখান থেকে আপনারা গিগ দিতে পারবেন। অথবা গিগ দেওয়ার মনে হয় আপনাদের নতুন যারা, তাদের সিস্টেম একটু আলাদা হতে পারে। তো হ্যাঁ, একটু আলাদা না? ওইটা আমি দেখাই দেবানে, বা ওটা কোনো ব্যাপার না, ভিডিও একটা দিয়ে দিবানে, ওইটা দেখে করে নিয়ে নেন। এখন দেখেন, যখন গিগ ক্রিয়েট করার এই হচ্ছে প্রথম ইন্টারফেস, ওভারভিউ, তারপর প্রাইসিং, তারপর ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট, অ্যাডভান্স, সেটিংস আর গ্যালারি। এই 4-5টা ধাপ শেষ করে আমাদের গিগ পাবলিশ করতে হয়। এখন যারা নতুন, তাদের গিগ পাবলিশ করার সময় আপনাদের এনআইডি কার্ড ভেরিফাই করতে হবে। এনআইডি কার্ড কীভাবে ভেরিফাই করবেন? এনআইডি কার্ডের 2 পাশে ছবি তুলতে হবে। এরপর যার এনআইডি কার্ড তার সামনে তাকাতে হবে। ফোনে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, ওই ওয়েবসাইট থেকে আপনার যখন আপনি ফাইবারে এই কম্পিউটারে করবেন, তখন আপনি ফোন থেকে স্ক্যান করতে পারবেন। স্ক্যান করে আপনি ওই লিঙ্কে গিয়ে ওখানে এনআইডি কার্ডের ছবি তুলে পাঠাতে হবে, প্লাস এরপরে ফেস ভেরিফাই করতে হবে। ফোনের সামনে আপনাকে সামনে তাকাতে হবে, ডানে তাকাতে হবে, বামে তাকাতে হবে, এরপর চোখ বন্ধ করতে হবে। এই প্রসেসটা অ্যাপ্লাই করলে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ, মানে আইডেন্টিটি ভেরিফাই হয়ে যাবে। ওইটা হচ্ছে পরে, তার আগে আপনাকে গিগের সকল তথ্য দিয়ে আগে সাবমিট করতে হবে। প্রথমে দেখেন গিগ টাইটেল, এখানে গিগ টাইটেল আই উইল লেখাটা ডিফল্টভাবে দেওয়া থাকে। আই উইল এটা ফাইবারে দেওয়া থাকে। তো এর পরবর্তীটা আপনাকে লিখতে হবে। আমি এখানে লিখেছি ডিজাইন রেস্টুরেন্ট ব্র্যান্ডিং, আই উইল ডিজাইন রেস্টুরেন্ট ব্র্যান্ডিং, রেস্টুরেন্ট লোগো, মেনু অ্যান্ড কমপ্লিট ব্র্যান্ডিং।
আপনি এই ধরনের একটা কথা লিখতে পারেন। একেবারে হুবহু কপি সবাই যদি করেন তাহলে কিন্তু ঝামেলা। একটু ডিফারেন্ট করলেন, কিংবা চ্যাট জিপিটিকে বললেন যে এটাকে রিরাইট করতে, এই লেখাটা কপি করে এই দেখেন। এখানে আই উইল ডিজাইন রেস্টুরেন্ট, এই যে এই কথাটা, এটা অন্যদের একটা গিগ আপনার ভালো লাগলো, টাইটেলটাও ভালো লাগলো, কিন্তু হুবহু তো দেওয়া যাচ্ছে না। এই কথাটাকে আপনি যদি রিরাইট করতে চান, আমি শিফট ধরে এন্টার প্রেস করলাম, করে এখানে বললাম রিরাইট, WRIT, রিরাইট আচ্ছা, এখানে অনেক কথা বলে দিয়েছে, এখানে আই উইল থাকতে হবে, এটা বলতে হবে যে শুরুতে আই উইল থাকতে হবে, শুরুতে আই উইল থাকতে হবে। এই যে এখানে সবগুলোতে আই উইল দিয়ে শুরু করেছে, দেখছেন? তো আপনার যেটা ভালো লাগে, দেখেন 3টা দিয়ে 4টা দিয়েছে, 4টা আলাদা আলাদাভাবে তৈরি করে দিয়েছে। তো আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে আপনি আপনার গিগ টাইটেল রেডি করলেন। এখন দেখেন এরপরের স্টেপে কি আছে সেটা একটু দেখি। এরপরে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। অ্যাকাউন্ট করার সময় তো আপনি গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করেছেনই, তো এখান থেকে গ্রাফিক্স ডিজাইন এটা সিলেক্ট করা লাগছে না, এটা অটোমেটিক আছে। এরপর ব্র্যান্ড স্টাইল গাইড, এখানে আপনি চাইলে লোগো ডিজাইন দিতে পারেন, কিন্তু আমরা তো দেবো ব্র্যান্ডিংয়ের উপর, তাই না? তো আপনারা দিবেন এটা ব্র্যান্ড স্টাইল গাইড। এরপর গিগ মেটাডাটা, আপনি আসলে কোন ধরনের গিগ দিতে চাচ্ছেন। আমার লোগোটা মিনিমালিস্ট লোগো, আপনি কার্টুন স্টাইলও দিতে পারেন যদি আপনার গিগে লোগোগুলো শুধু কার্টুনিস্ট হয়, ওই যে শেপ হয়। তো ভিনটেজ দিতে পারেন, কার্টুন দিতে পারেন, সিগনেচার দিতে পারেন, আমি মিনিমালিস্ট দিয়েছি। এরপর আসছে ট্যাগ, সার্চ ট্যাগ, পজিটিভ কিওয়ার্ডস। তো পজিটিভ কিওয়ার্ড বলতে যে কিওয়ার্ড লিখে বাইরে সার্চ করে, এখানে সচরাচর যে কথাগুলো সার্চ করে, এখানে আমি সর্বোচ্চ 5টা দিতে পারবো ট্যাগ। রেস্টুরেন্ট লোগো দিয়েছি, রেস্টুরেন্ট ব্র্যান্ডিং, রেস্টুরেন্ট মেনু, কমপ্লিট ব্র্যান্ডিং, ফুড ব্র্যান্ডিং, এই 5টা কিওয়ার্ড আমি এখানে দিয়েছি, যে কথাগুলো সচরাচর বায়াররা এই ফাইবারে এসে সার্চ করে। আচ্ছা, পরবর্তীটাই যাই, প্রাইসিং। এটা শেষ হওয়ার পর এখানে সেভ রয়েছে, আপনাদের এখানে হয়তো কন্টিনিউ লেখা থাকতে পারে, তো আপনারা এখানে কন্টিনিউ লিখে পরের স্টেপে যাবেন। সেভই থাকে, তাই না? সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, এরপর প্রাইসিং, প্রাইসে 3টা অপশন, যেটা বলছিলাম শুরুর দিকে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এখান থেকে সেটা সেট করতে হয়। আপনি চাইলে একটা প্যাকেজ করতে পারেন। আপনি যদি চান যে 3টা প্যাকেজ না করে একটা প্যাকেজ করব শুধু, তাহলে এটা ক্লিক করলে একটা প্যাকেজ হয়ে যাবে, এটা অনেকে করে। তো এখানে বেসিক প্যাকেজের নাম দিয়েছে অনলি লোগো। বেসিক প্যাকেজে যেহেতু দাম কম, সেহেতু আমি কি করেছি, দাম কম, তাহলে সার্ভিসও কম দিব, শুধুমাত্র লোগো ডিজাইন করব। অনলি লোগো, স্ট্যান্ডার্ডে লোগো অ্যান্ড মেনু, আর প্রিমিয়ামে লোগো অ্যান্ড ব্র্যান্ডিং, মানে ফুল ব্র্যান্ডিং। এরপর এখানে একটা কথা লিখেছি, আসলে আমি বেসিক প্যাকেজে কি কি দিব। বেসিক প্যাকেজে আমি দিচ্ছি 3 লোগো কনসেপ্ট, হাই রেজুলেশন জেপিজি ফাইল অ্যান্ড ট্রান্সপারেন্ট পিএনজি ফাইল, মানে উইদাউট ব্যাকগ্রাউন্ড যে ফাইলটা হয় লোগোর, এইগুলো দিব। মেনুতে এই ডেসক্রিপশনে কি লিখেছি, প্রিমিয়াম 3 লোগো, 3টা লোগো কনসেপ্ট প্লাস মেনু ডিজাইন করে দেব। ফুল ব্র্যান্ডিংয়ে কী কী দেবো, প্রিমিয়াম কোয়ালিটি 4 লোগো কনসেপ্ট, মেনু আর সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন, এবং অল ফাইল দিব, ওই যে AI, EPS, ভেক্টর সব ফাইল দিব। এরপর এর টাইম কয়দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, মানে প্রিমিয়ামে 7 দিন টাইম নিব, বেসিকে 3 দিন টাইম দেব। এরপর এখানে দেখেন কিছু টিক চিহ্ন দেওয়ার অপশন রয়েছে। হ্যালো, হ্যাঁ বল, ক্লাস মিস।
5টায় আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে কিছু অপশন রয়েছে, এগুলো একটু বোঝার চেষ্টা করি, খেয়াল করেন। এখানে দেখেন এটা ওই যে এরকম কলাম বা সারি, এগুলো আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন। এই যে বেসিক প্যাকেজের লাইন এইটা, স্ট্যান্ডার্ডের লাইনে, প্রিমিয়ামের লাইন এই, আর এদিকে ইনক্লুড লোগো ডিজাইন, ইনক্লুড লোগো ডিজাইন এখানে 3টাই দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে কোনো একটা কারণে এই অপশনগুলো পাওয়া যাচ্ছে। লোগো ইউজেস গাইডলাইন শুড বি ইনক্লুড দিস প্যাকেজ মিট বায়ার এক্সপেকটেশন। আচ্ছা এগুলো ফাইবার নিজে থেকে এখানে এই অপশনগুলো দিয়ে দিয়েছে, কিন্তু লোগো ডিজাইনের দিক দিতে গেলে এগুলো আমরা অপশনালভাবে দিতে পারি, মানে এগুলো ফাইবার নিজে থেকে এগুলো সেট করে দিচ্ছে যে কোনটায় কোনটায় কী দিব না দিব। তো এখানে খেয়াল করেন ব্র্যান্ড বুক ডিজাইন আমি কাকে কাকে দেব, হচ্ছে স্ট্যান্ডার্ডে আর প্রিমিয়ামে। তারপর হচ্ছে ডুজ অ্যান্ড ডোন্টস, এটা কি বলেন তো, লোগোটার বিভিন্ন ভেরিয়েশনে আমি লোগোটা বাঁকা করতে পারবো কি পারবো না, কোন কালার ইউজ করতে পারবো কি পারবো না, এই মানে কি করব না, ওইগুলোর একটা ইমেজ রেডি করে দেওয়া। এগুলো আমাদের রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে দরকার হয় না। আচ্ছা এরপর রিভিশন মানে কি বোঝায় বলেন তো, মানে একটা কাজ ও কতবার চেঞ্জ করাতে পারবে আমাকে দিয়ে। একটা ডিজাইন বললো যে রং চেঞ্জ করো, করলাম, আবার বললো ফন্ট চেঞ্জ করো, করলাম, এভাবে রিভিশন, এটা এই চেঞ্জ করার প্রক্রিয়াকে বলে রিভিশন। তো এটা আমি বেসিকে দিয়েছি 3বার, স্ট্যান্ডার্ডে 5বার, আর প্রিমিয়ামে 7বার। এরপর প্রাইস হচ্ছে 45, 85, 125। এরপর শাটার স্ট্রোক মিডিয়া বলতে এর ভিতরে এই ডিজাইনে আমি কোনো ইমেজ কি শাটার স্ট্রোকের ইমেজ, এই শাটার স্ট্রোক একটা ওয়েবসাইট, এখানে প্রিমিয়াম রিসোর্স ইউজ করা হয়। তো আমার ডিজাইনে কি শাটার স্ট্রোকে কোনো কিছু ইউজ করছি কি না, বা ওইগুলো লাইসেন্স ইমেজ, ওইগুলোর লাইসেন্স আলাদাভাবে কিনতে হবে কি না, ওইগুলো এখানে সেট করা যায়, ওইগুলো আমরা করব না সেট। আর এখানে কিছু অপশন আছে, এগুলো আমি কোনোটাই অন করিনি, যেমন এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এই যে 7 দিনের জায়গায় প্রিমিয়াম প্যাকেজ যদি আমি 3 দিনে বায়ার পেতে চাই, তাহলে এক্সট্রা তাকে কত ডলার দিতে হবে, এটা আমি এখানে অন করিনি, কিন্তু আমার ওই আরেকটা অ্যাকাউন্ট আছে ওখানে অ্যাড করা আছে। এবং একটা ক্লায়েন্ট আমাকে ওরকম করছিল অর্ডার কিছুদিন আগে, $125 অর্ডার, সে অর্ডার করছিল $160, এক্সট্রা যেন কয় ডলার হচ্ছে দিয়েছে শুধু এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য। এগুলো মানে এক্সট্রা, এগুলো অন করার দরকার নেই। আর এখানে সাবস্ক্রিপশন এগুলো আমি অন করিনি, এগুলো অপশনাল, ঠিক আছে, এগুলো আমি দেয়নি। এগুলো কি, যদি সে 3 মাসের ভিতরে আবার অর্ডার করে তার জন্য কত % ডিসকাউন্ট দেওয়া হবে, ঠিক আছে। ধরেন আজকে অর্ডার করলো, 3 মাসের ভিতরে কিংবা 6 মাসের ভিতরে যদি কেউ আবার অর্ডার করতে চায়, সেক্ষেত্রে তাকে আমি ডিসকাউন্ট দিব, যা আছে 20% ডিসকাউন্ট, এইগুলো আর কি, এগুলো আমি অ্যাড করিনি। এরপরে আসছে ডেসক্রিপশন অ্যান্ড ফ্যাক্ট। এরপর ডেসক্রিপশন রেডি করতে হবে, খেয়াল করেন ডেসক্রিপশন এইটা আপনাদের একটু কষ্ট করে রেডি করতে হবে। অন্যদের গিগ ওপেন করবেন এবং অন্যদের গিগে ডেসক্রিপশনটা কেমন রয়েছে ওটা একটু পড়বেন, পড়ে আপনি একটু দেখা যাচ্ছে উপরের হেডারটা আপনি কপি করলেন, করে চ্যাটজিপিটিতে একটু মডিফাই করে নিয়ে আসলেন, মাঝখানে একটা লাইন মডিফাই করে নিয়ে আসলেন, এভাবে আপনি আপনার নিজের গিগের জন্য একটা ডেসক্রিপশন রেডি করবেন। আচ্ছা এরপর আসছে ফ্যাগ, এখানে ফ্যাগ অ্যাড করা যায়, ফ্যাগটা অপশনাল, এটা না করলেও সমস্যা নেই। এরপর রিকোয়ারমেন্ট, খেয়াল করেন রিকোয়ারমেন্ট মানে কি, ক্লায়েন্ট যখন আমাকে ফাইবারে অর্ডার করতে যাবে তখন তাকে কিছু প্রশ্ন উত্তর দিতে হবে, যেমন হচ্ছে লোগোর নাম কি, হ্যাঁ এই যে একটু নিচে আসি, টেক্সট ইউর লোগো নেম অ্যান্ড আদার্স ইনফরমেশন হেয়ার, লোগোর ইনফরমেশন এবং লোগোর নাম এগুলো এখানে ক্লিক করে ক্লায়েন্ট আমাকে দিতে পারবে। এটার ফরম্যাট আমি দিয়েছি ফ্রি টেক্সট। আর পরেরটায় কি বলেছি যে শো মি ইফ ইউ হ্যাভ এ স্যাম্পল ডিজাইন, তার যদি কোনো একটা লোগো অনুপ্রেরণা হিসেবে আমাকে দেখাতে পারে যে এই ধরনের লোগো আমার লাগবে, এই ধরনের লোগো করে দাও, তাহলে আমি এখানে ক্লিক করে ক্লায়েন্ট আমাকে
ফাইলটা পাঠাতে পারবে, জেপিজি ফাইলটা পাঠাতে পারবে। তো সে তার জন্য এই ফাইলটা এডিট করার জন্য আমি এখানে অ্যাটাচমেন্ট করে দিয়েছি, অ্যাটাচমেন্ট। আর এটা ফ্রি টেক্সট, মানে এখানে ক্লিক করলে লিখবে, আর এখানে ক্লিক করলে তার হয়তো তার গ্যালারিতে চলে যাবে, গ্যালারিতে বা তার কম্পিউটার থেকে তার ফোল্ডারে গিয়ে ইমেজটা আপলোড করে পাঠাতে পারবে। এই এরপর অ্যাডভান্স সেটিংস আমাদের জন্য না, যারা হচ্ছে আমাদের জন্য না বলতে আমি চাইলে আমি নিয়েছিলাম কিছুদিন আগে প্রিমিয়াম সার্ভিস, ঠিক আছে, এটাকে বলে সেলার চয়েস। মাসে $19 যদি আমি ফাইবারকে দিই, সে আমার গিগের কিছু ফ্যাসিলিটি দিবে। এটা আমি পরবর্তীতে ভালো করে বোঝা। মানে এরপর আসছে গ্যালারি। এই গ্যালারিতে এই যে 3টা ইমেজ আপলোড করেছি, পরপর আপনারা চাইলে 3টা ইমেজ আপলোড করতে পারছেন, চাইলে একটাও দিতে পারবেন, কিন্তু আমার কথা হচ্ছে একটু পরিশ্রম করতে হবে, ভালো করে গিগ রেডি করতে হবে, 3টা ইমেজ রেডি করবেন। এরপর চাইলে ভিডিও দেওয়া যায়, এটা অপশনাল। এখানে চাইলে 2টা পিডিএফ দেওয়া যায়, পিডিএফটা অপশনাল। দিয়ে সেভ দিলে পরের একটা ধাপ আসবে, ওই ধাপে আপনাকে ফেস ভেরিফাই করতে হবে, এনআইডি ভেরিফাই করতে হবে। এই পুরো প্রসেসে অনেক পরিশ্রম, আমি জানি, দেখতে বোঝা যাচ্ছে খুব সহজে হয়ে যাবে হয়তো। ইমেজ রেডি করতে হবে, তারপরে ডেসক্রিপশন রেডি করতে হবে, তারপরে সব কিছু রেডি করতে হবে। এর জন্য আমার একটা টেক্সট ফাইল তৈরি করা আছে, এই টেক্সট ফাইল আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। এটা আপনারা ডাউনলোড করবেন, করে কেউ খবরদার এখানে এগুলো কপি হুবহু দিয়ে দিবেন না, দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হচ্ছে অ্যাপ্রুভ হবে না। ফাইবার কিন্তু কপি ডিজাইন বা কপি টেক্সট এটা অ্যালাউ করে না, ও অ্যালগোরিদম ধরে ফেলে এবং তার অ্যাকাউন্ট যে আগে দেয় তার সমস্যা হয় না, যে পরে দেয় তারটা কপিরাইট ধরা পড়ে যায়, তার অ্যাকাউন্ট ব্যান করে দেয়। এই কপিরাইট ধরা পড়লে সাপোর্টে কথা বলেও আর লাভ হবে না, ঠিক আছে? কেউ লেখা কারোরটা হুবহু কপি করবেন না। আমি যে এটা দিয়েছি এটা আমার গিগে অলরেডি দেওয়া আছে, আচ্ছা যদি এটা হুবহু দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের গিগ হচ্ছে অ্যাপ্রুভ হবে না। রাতুল, এদিকে খেয়াল করো, গিগের যে ইনফরমেশনগুলো এগুলো যেন তুমি কপি করবা না, বুঝেছো? এখানে নিজে থেকে এগুলো মডিফাই করতে হবে, চ্যাট জিপিটির সাহায্যে হোক, নিজে মুখে বলে হোক, মডিফাই করতে হবে। দেখেন এখানে কি কি আমি এই টেক্সট ফাইল বা ডকুমেন্টটা আমি রেডি করে রাখছি, এটা আপনারা মডিফাই করবেন। খেয়াল করেন এখানে প্রথমে গিগ টাইটেলে আপনি এখানে কি করতে পারেন, আমি এন্টার প্রেস করে করে এখানে একটু জায়গা বাড়িয়ে নিলাম। এখানে আপনি 3-4টা গিগ টাইটেল কোথা থেকে কপি করে নিয়ে আসতে পারেন, মানে ওই ফাইবার থেকে ওই রিলেটেড 3-4টে নিয়ে এসে 3-4টের একটা কম্বিনেশনে নিজের মতো করে একটা বানাবেন। সব কিছু চ্যাট জিপিটি নির্ভর হবেন না, ঠিক আছে? 3-4টে গিগ টাইটেল একসাথে পাশাপাশি আনলেন। খেয়াল করেন কীভাবে আনবেন, আমি একটু দেখাই। আমি কন্ট্রোল প্রেস করে কয়েকটা গিগ ওপেন করছি। এখন কন্ট্রোল প্রেস করে করে এতগুলো গিগ আমি ওপেন করলাম। তো এর টাইটেল এটা আমি কপি করলাম, এটা এখানে পেস্ট করলাম, এটা কপি করলাম, এটা পেস্ট করলাম, এটা কপি করলাম। এখানে 3টা ক্লিক করলে এগুলো সব সিলেক্ট হয়ে যায়। দেখেন আমি এভাবে 5-7টা নিয়ে আসলাম, নিয়ে এসে সবগুলো একটু পড়ার চেষ্টা করবেন। এখানে কমন কথাগুলো দেখেন, এখানে সবগুলো আই উইল ডিজাইন। আর আই উইল তো ফাইবারে লিখতেই পারবেন না, এটা অটো থেকেই যাবে। এর পরেরটা থেকে আপনাকে দিতে হবে আই উইল ডিজাইন। এরপর এখানে যে কথাগুলো বলছে এগুলো একটু এটা 5 মিশালি মতো 4-5টা মিলিয়ে একটা লাইন করবেন। কথা বোঝা গেল? টাইটেলটা এভাবে রেডি করবেন। এরপর আসছে সার্চ ট্যাগ। এই ট্যাগটা আপনারা কোথায় পাবেন? খেয়াল করেন আমি একটা গিগের নিচে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বিজয়,
আচ্ছা, হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এটা আগে তুমি পারবা লাগাতে? আচ্ছা ঠিক আছে, আসো। হ্যাঁ হ্যাঁ, আসো, দ্রুত আসো। আচ্ছা একটু খেয়াল করেন, এখানে ট্যাগগুলো আপনারা কোথায় পাবেন? একদম নিচে চলে আসলে দেখবেন রিলেটেড ট্যাগস। এই যে যে মানে অন্যরা কোন ট্যাগ ব্যবহার করেছে আমরা কিন্তু সেটাও দেখতে পারি। এই যে নিচে আসলাম, কিচেন লেখা, বেকারি লোগো, বিবিকিউ রেস্টুরেন্ট, লোগো মেকার। এই লোগো মেকারটা কিন্তু অটোমেটিক দেওয়া থাকে। আচ্ছা গল্প করবেন না, একটু খেয়াল করেন, এখানে লোগো মেকার সবার ক্ষেত্রে দেওয়া থাকে, আপনাদের এই বাকিগুলো দিতে হবে। মানে আপনি কিছু ট্যাগ, এই দেখেন একটু নিচে আসলাম, নিচে আসার পর এই যে রিলেটেড ট্যাগ, এই ট্যাগগুলো আপনারা হচ্ছে গিগে, ওই যে আমি দেখালাম না ফার্স্টে টাইটেল দিয়ে ক্যাটাগরি সিলেক্ট করে তারপরে হচ্ছে ট্যাগ দিতে হয়, ওখানে দিতে পারবেন। তো এখানে সে ট্যাগগুলো, সার্চ ট্যাগগুলো এখানে 5-7টা কি 10টা রেডি করে রাখবেন, যেটা আপনি আপনার গিগে দিতে চাচ্ছেন। আচ্ছা এরপর স্কোপ অ্যান্ড প্রাইসিং, এগুলো আমার মনে হচ্ছে আপনাদের বেশি কিছু দেখানো হয়ে যাচ্ছে। আপনারা আগে ইমেজগুলো রেডি করেন, 3টা ইমেজ রেডি করেন, তারপরে আমি এইগুলো বোঝাই দিবান। আচ্ছা আপনারা, হ্যাঁ প্রোফাইলের ডেসক্রিপশন, ও ওটা দেখা দিচ্ছি পরে দিচ্ছি, এখনও তো ক্লাস শেষ হয়নি। দেখেন আমি যেই জিনিসটা আপনাদের দেখাচ্ছি, এটা মনে করেন না একবারে আপনাদের বুঝে যেতে হবে, একবারে আসলে বোঝা যায় না। আমি পরবর্তীতে প্রতিনিয়ত দেখাতে থাকবো, যে যতক্ষণ না আপনারা বুঝতে পারছেন। দেখেন স্কোপ অ্যান্ড প্রাইসিং, এখানে বেসিক প্যাকেজে ইনফরমেশনগুলো আমি সুন্দর করে সাজিয়ে রাখিছি। প্যাকেজ নেম বেসিক, বেসিক প্যাকেজের নামও দিয়েছি বেসিক প্যাকেজ, কিন্তু এখানে আপনারা দিতে পারেন অনলি লোগো, এটা দিতে পারেন। এবার ডেসক্রিপশনে কি কি দিবেন? লোগো ডিজাইন, আর হচ্ছে জেপিজি ফাইল, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এই কথাগুলো লিখে দিতে পারেন। এবার বেসিক লোগো, আর এই জিনিসগুলো আপনি অন্যদেরটা দেখে কপি করতে পারেন। এই দেখেন, এই যে বেসিক প্যাকেজ নেম বেসিক, তারপরে হচ্ছে ওর ডেসক্রিপশন এটা, আর বাকি ইনফরমেশন তো হচ্ছে ওই ক্লিক করে করে দিতে হয়। এরপর 2 days আমি এখানে আগে থেকে সব কিছুই লিখে রাখছি। যেমন দেখেন পরবর্তীতে যে বেসিক লোগো কনসেপ্ট প্লাস হাই রেজুলেশন জেপিজি এবং ট্রান্সপারেন্ট পিএনজি ফাইল। এরপর দেখেন 2 দিনই ডেলিভারি হবে, আর তারপর হচ্ছে রিভিশন 3 দিন, কনসেপ্ট একটা পাবে, প্রাইস $25, এরকম সব কিছু আগে থেকে। এবার স্ট্যান্ডার্ড প্যাকেজ ডিটেলস এখানে রাখছি। আপনারা আগে থেকে সব কিছু রিসার্চ করে আপনার গিগে কী দিবেন না দিবেন সব যদি নোটপ্যাডে লিখে রাখেন, করে রাখেন, তাহলে আপনাদের জন্য গিগ দেওয়াটা সহজ হয়ে যাবে আগে থেকে রিসার্চ করে রাখলে। প্রিমিয়াম প্যাকেজ, এরপর ডেসক্রিপশনে কি দেওয়া যায়, এটা অন্যদের গিগ দেখবেন, আইডিয়া নেবেন, এবার নিজের মতো করে করবেন। কারোর উপরের লাইনটা ভালো লাগলো, ওই লাইনটা রিরাইট করলেন। তারপর হচ্ছে এভাবে আপনি নিজের সৃজনশীলতা খাটিয়ে নিজে একটা ডেসক্রিপশন রেডি করবেন করে। এরপর ফ্রিকোয়েন্সি আস্ক করছেন, 2-1টা দিলেন, এগুলো কপি পেস্ট করলেও সমস্যা নেই, তাও একটু রিরাইট করে নিলে ভালো হয়। যেখানে যা আছে এগুলো একটু রিরাইট করে নিলেন। এরপর রিকোয়ারমেন্ট, এটা কপি করলেও সমস্যা নেই। তারপরও যদি মনে হয় এটা একটু এর থেকে আমি ভালো করে দিতে পারবো লেখাটা, তাও আপনারা দিতে পারেন। এই হচ্ছে এই প্যাকেজটা, মানে এই কী বলে এটার
টেক্সট ডকুমেন্ট। এটা আপনাদের আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবানে, আপনারা এভাবে করবেন। মোটামুটি গিগ ক্রিয়েট সম্পর্কে সবই দেখানো হলো। এটা আপনারা আগে ইমেজগুলো রেডি করেন, ডেসক্রিপশন মানে এই নোটপ্যাড ফাইলটা এডিট করবেন, আমি যেটা আপনাদের এখন মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। ওটা আপনারা ভালো মতো মডিফাই করবেন, মানে টাইটেলটা নিজের মতো করে মডিফাই করবেন, তারপর ডেসক্রিপশন, ওর ভিতরে প্রাইসিং যা আপনার ইচ্ছা সেভাবে দিবেন, সব কিছু একটু এলোমেলো করবেন, ঠিক আছে? তো এই হচ্ছে গিগ ক্রিয়েশন সম্পর্কে সম্পূর্ণ প্রসেসটা দেখানো হলো। এখানে সবাই যে একবারে পেরে যাবেন তাও না, কিন্তু চেষ্টা করতে হবে, সবার চেষ্টা করতে হবে। এখন আপনাদের মনিটর যারা আছেন তাদের একটু দায়িত্ব নিতে হবে, সবাই আসলেই করছে কিনা। দরকার হয় তাদেরকে নিয়ে আপনারা কাজে বসবেন, তাদের বলবেন গুগল মিট লিঙ্ক দিচ্ছে, তোমরা জয়েন হও, আমরা একসাথে বসি কাজ করাই। যে যার মতো করে কাজ করলেন, কিন্তু গুগল মিটে থাকলেন, যার ডাকার দরকার একটু ডাকলেন, কিংবা সবাই মিলেও গুগল মিটে থাকতে পারে, সবাই মিলে গুগল মিটে থাকতে পারলেন। পরীক্ষার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি তো ব্যস্ত বলছে। যাই হোক, আচ্ছা আপনি বলছিলেন যে প্রোফাইলের ডেসক্রিপশন কিভাবে পাবেন, তাই তো? এই দেখেন, সুইচ টু সেলিংয়ে যাচ্ছি। এরপর চাইলে আপনি এখানে ক্লিক করতে পারেন, এই যে প্রোফাইল আইকন, এখান থেকে প্রোফাইল দেখেন, এখানে প্রোফাইল আইকন তো আছে, তাই না? এখান থেকে প্রোফাইলে যান, প্রোফাইল আইকনে ক্লিক করে প্রোফাইলে যান। এই যে অ্যাবাউট দিস গিগ, অ্যাবাউট, এখানে হচ্ছে ডেসক্রিপশন। আচ্ছা আমি দেখে দিচ্ছি।